আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত চোখের সমস্যা নিয়ে। ডায়াবেটিস একটি রোগ, আমরা জানি যে বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ ডায়াবেটিসে ভুগে থাকেন এবং এই রোগ থেকে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের শরীরের যে অর্গান রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়। ডায়াবেটিস থেকে চোখ ক্ষতিগ্রস্ত হয়, ডায়াবেটিস থেকে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পায়ের যে স্নায়ু রয়েছে সেই স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে। কথা বলবো ডায়াবেটিস এবং চোখ নিয়ে। চোখ আমাদের একটি অঙ্গ যেখানে আমরা কিন্তু পরীক্ষা করে রক্তনালীগুলো আমরা দেখতে পারি, রক্তনালীগুলোর ছবি তুলতে পারি এবং চোখে যে রেটিনা রয়েছে সেই রেটিনা কিন্তু ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হয় এবং যখন রেটিনা ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথির অনেকগুলো টার্ম রয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো মেডিকেল টার্ম। কিন্তু রোগীদের জন্য কি করণীয়? রোগীদের জন্য করণীয়, প্রথমত যার ডায়াবেটিস রয়েছে, আপনার যখন ডায়াবেটিস ধরা পড়ার 1 বছরের মধ্যে আপনি কিন্তু অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চোখ পরীক্ষা করবেন। চক্ষু বিশেষজ্ঞকে এসে বলবেন যে আমার ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের জন্য আমার চোখের রেটিনাটি আপনি পরীক্ষা করে দেন। চক্ষু বিশেষজ্ঞ কিন্তু রেটিনা পরীক্ষা করে যে রেটিনাতে কোনো পরিবর্তন আছে কিনা সেটা আপনাকে বলবেন এবং সেটার জন্য যা চিকিৎসা পদ্ধতি দরকার সেটা দিবেন। কারণ এই যে আমরা যদি একদম মাইল্ড স্টেজে চিকিৎসা না শুরু করি তাহলে কিন্তু আস্তে আস্তে যখন সিভিয়ার স্টেজে পৌঁছে রোগীর কিন্তু দৃষ্টি ফেরত আসে না। আমরা কমপ্লিকেশন ম্যানেজ করতে পারি কিন্তু সেই দৃষ্টিটাকে কিন্তু ফেরাতে পারি না। সো ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু হলো অন্ধত্বের অন্যতম একটি কারণ এবং এটার জন্য আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে। এটি গেল একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা ডায়াবেটিস রোগী, আমরা হয়তো সকালে ডায়াবেটিস মাপছি, ফাস্টিং ডায়াবেটিস মাপছি, কিন্তু আপনারা কিন্তু 3 মাস পর পর যে একটি সুগার লেভেল, এটাকে আমরা বলি HbA1c, এটা কিন্তু আপনাদেরকে পরিমাপ করতে হবে। কেন পরিমাপ করতে হবে? কারণ HbA1c যদি আমার বেশি হয় তার মানে হচ্ছে এই 3 মাসের যে কোনো একটি সময় আমার শরীরে ডায়াবেটিস বেড়েছে। এবং মনে রাখবেন, যখনই শরীরে ডায়াবেটিস বাড়ে এবং গ্লুকোজ বা চিনিগুলো যখনই রক্তনালীকে ক্ষতি করে, আপনার শরীর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা তখনই বাড়ে। সেক্ষেত্রে আপনার যদি একবার HbA1c বেশি থাকে, সেটাও কিন্তু আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার ডায়াবেটিস হয়তো এই সময় অনিয়ন্ত্রিত ছিল, তাহলে তিনি আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পদ্ধতিগুলো বলে দিবেন। এটি গেল কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে, ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। আপনারা যারা ডায়াবেটিসের রোগী আছেন, অবশ্যই 3 মাস পর পর যে HbA1c প্রোফাইল পরিমাপ করবেন, বছরে অন্তত একবার চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করাবেন যে ডায়াবেটিস জনিত চোখের সমস্যা হয়েছে কিনা, এবং নিয়মিত অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে আপনাদেরকে। আর ডায়াবেটিসের জন্য কিন্তু চোখে ছানি পড়ে, যার ছানি হওয়ার কথা 50 থেকে 60 বছর বয়সে, দেখা যাচ্ছে ডায়াবেটিসের জন্য তার কিন্তু 40 বছর বয়সে ছানি পড়তে পারে। যারা একটু আর্লি স্টেজে, আবার 30-35 বছর বয়সে যাদের ডায়াবেটিস ধরা পড়ে, তারা কিন্তু ল্যাসিক পর্যন্ত করতে পারবেন না। আমি চশমা ছাড়া থাকতে চাই কিন্তু আমার ডায়াবেটিস রয়েছে, আমি কিন্তু ল্যাসিক করতে পারবো না। সো ডায়াবেটিসের সাথে চোখের সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের চোখকে ভালো রাখার জন্য, এই সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য। আশা করি সচেতন থাকবেন ডায়াবেটিস থেকে এবং ভালো থাকবেন। ধন্যবাদ।